নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল। এই পমফ্রেট মাছের ঝাল গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি মাছটা। এবার আমি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেখে দেব। এবার একটা মশলা করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা পাকা আর কি লঙ্কা দিলাম, আর দিলাম অল্প একটু আদা কুচি, আর কয়েক কোয়া রসুন, আর পেঁয়াজ কুচি। এগুলো আমি মিক্সি করে নেব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা আমার ভিডিও দেখেন না। এত কষ্ট করে ভিডিও করি, হ্যাঁ, না দেখলে ভালো লাগে বলুন? আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন দেখে। ভিডিও করতে খুব কষ্ট হয়, তারপর যদি কেউ না দেখে তখন খুব খারাপ লাগে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি মাছগুলোই এভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি মশলাটা যে করে রেখেছিলাম মিক্সি, সেই মশলাটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সি করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব।
খুব বেশি জল দেব না। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রেখেছি যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নেব। এবার ঢেকে রাখলাম। মাছগুলো ফুটে গেছে ঝোলের সঙ্গে। এবার একটু ভালো করে আমি হালকা হাতে নেড়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।